আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আমার ভিডিওটি হচ্ছে ধনিয়া পাতার ক্ষেত। তো কিছুদিন আগে আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম, আর আমি মরিচ ক্ষেতের দৃশ্যটা দিয়েছিলাম ভিডিওটা আর কি। আর আমি বলেছিলাম যে আর কি ভিডিও করেছি সেগুলো শেয়ার করব আপনাদের সাথে। তো এটা হচ্ছে আজকে পার্ট 2 ভিডিও, ধনিয়া পাতার ক্ষেত। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর দেখতে পাবেন শুধুমাত্র এখানে ধনিয়া পাতাটাই চাষ করা হয়েছে। তাই আমি এদেরকে জিজ্ঞাসা করলাম শুধুমাত্র এই ধনিয়া পাতাগুলো কেন রাখা হলো। তো তারা বলল যে এগুলাতে ধনিয়া ধরবে, যেগুলোকে শুকিয়ে ওরা মশলা তৈরি করবে। আসলে এই ক্ষেতগুলো কিন্তু গ্রামেতেই দেখা যায়, শহরে তো আসলে চাষ হয় না। খুবই অসাধারণ দেখতে, আসলে মনটা খুব ভালো হয়ে যায় দেখতে পাচ্ছেন। আর এই ধরনের ক্ষেত থেকে ধনিয়া পাতা তুলে কিন্তু ভর্তা বানাইলেও খেতে খুবই ভালো লাগে, যেটা আমরা চিতল পিঠার সাথে খেয়ে থাকি। ধনিয়া পাতার ভর্তাটা খুবই মজাদার দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু মাঝে মাঝে অনেকগুলো শাকও দেখা যায়, দেখতে পাওয়া যাচ্ছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার তো খুবই ভালো লাগলো এই ক্ষেতগুলো দেখে। তো আমি বলেছিলাম যে দেখে আসলে লোকটা সামলাতে পারলাম না, ভিডিও করে ফেললাম আসলে। তাই দেখতে পাচ্ছেন এই দৃশ্যগুলো আসলে আমরা যারা শহরে থাকি তারা সবসময় মিস করে যাই। যারা গ্রামে থাকে একমাত্র তারা এই সুন্দর দৃশ্যগুলো সবসময় উপভোগ করতে পারে, যেটা আমাদের পক্ষে আসলে সম্ভব হয় না। আমরা হয়তো গ্রামে যাই 2-1 দিনের জন্য বেড়াতে, আবার যার যার কর্মস্থলে ফিরে আসতে হয়। আসলে খুব মিস করা হয় এইসব দৃশ্যকে। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে এই ধনিয়া পাতার ক্ষেতগুলোকে, খুবই অসাধারণ দেখে। ক্যামেরা ফ্রেমে বন্দি করে নিলাম এই দৃশ্যগুলোকে। দেখতে পাচ্ছেন এখানে আবার শিম গাছও দেখা যাচ্ছে। এখনও কিন্তু এই গ্রামে শিম গাছগুলো আছে, প্রায় শিম গাছ রয়ে গেছে, ওরা শিম গাছগুলো কাটে নেয়। আশা করি আপনাদেরও ভালো লাগবে আজকের ভিডিওটা। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।